আচ্ছা, আপনারা ইতিমধ্যে অবগত যে আমাদের ৭ কলেজ ছিল, ওইটাকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের ৭ কলেজের অনার্সের ভাইয়েরা আন্দোলন করছে, কাজ করে যাচ্ছে। তো তাদের বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এটাতে আমাদের কোনো সে নাই, কিন্তু তারা একটি অধ্যাদেশের খসড়া দিয়েছে, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া দিয়েছে। তো ওই খসড়াতে আমাদের ঢাকা কলেজের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে এবং ইন্টারমিডিয়েটের উপর একটি হস্তক্ষেপ আসতে পারে বিশ্ববিদ্যালয়ের। এই আশঙ্কা থেকে আমরা গত কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, যাতে আমাদেরকে বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের সাথে বসবে, কিন্তু তারা এখনো পর্যন্ত বসেনি। এর ভিতরে গতকালকে আমাদের শিক্ষকদের গায়ে এবং আমাদের ইন্টারমিডিয়েটের গায়ে অনার্সের কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করেছে। এই হামলার প্রতিবাদে এবং আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত দেওয়া হইলো, এই প্রতিবাদে আজকে আমরা এই জায়গায় আন্দোলন করছি। হ্যাঁ, গতকালকে আমরা শহীদ মিনার, এই যে ঢাকা কলেজ থেকে শহীদ মিনার পর্যন্ত একটা প্রদক্ষিণ মিছিল করেছি। পরবর্তীতে আমরা ওই জায়গা থেকে শান্তিপূর্ণভাবে যার যার বাসায় চলে গেছি। ওই সময় আমাদের কলেজে কিছু শিক্ষার্থী ভাই অবস্থান করছিল, তাদের উপর অনার্সের ভাইয়েরা অতর্কিত হামলা করে। পরবর্তী সময় শিক্ষকরা বাধা দিতে আসলে শিক্ষকদের উপরেও তারা তেড়ে আসে। তো শিক্ষকদের কেন আমার লাঞ্ছনা করা হলো এবং আমাদের শিক্ষার্থীদের গায়ে কেন বিনা কারণে হাত দেওয়া হলো, এই প্রতিবাদে আমরা আজকে জায়গায় বিক্ষোভ সমাবেশ করছি এবং এটার একটি সুষ্ঠু সমাধান এবং শিক্ষকদের গায়ে হাত দেওয়ার একটি সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকে এই জায়গায় নেমে এসেছি। আমাদেরকে এই জায়গায় সায়েন্স ল্যাবের বিভিন্ন কলেজ এবং ঢাকার বিভিন্ন কলেজ একগ্রতা পোষণ করেছে। তো আমরা আশা করি যে চলমান সংকট রয়েছে তার দ্রুত সমাধান করার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা দ্রুত এগিয়ে আসবে। ধন্যবাদ। অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন আমরা ঢাকা অধ্যাদেশের খসড়ার ব্যাপারে সন্ধান প্রকাশ করেছি যে এখানে ইন্টারমিডিয়েটের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে আসছি এবং গতকালকে একটি মব ক্রিয়েট করে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে এবং পাশাপাশি আমাদের ইন্টারমিডিয়েটের কয়েকজন শিক্ষার্থীকে আহত করা হয়েছে। এর প্রতিবাদ জানাতে আজকে আমরা সায়েন্স ল্যাবে আমাদের কর্মসূচি, আমাদের 2 দিন বন্ধের পর থেকে আমাদের কর্মসূচি চলে এসেছিল যে অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গে, এবং এই মডেলের বিপক্ষে অবস্থান করে আমরা কর্মসূচি দিয়েছি। কিন্তু গতকাল একটা আনফরচুনেট একটা ঘটনা ঘটে যায়, সেখানে আমাদের বড় ভাইরা আমাদের শিক্ষক এবং আমাদের ইন্টারের ভাইদের উপর হামলা চালায়, যার এগেনস্টে আমরা আজকে প্রতিবাদ মিছিল এবং সাময়িক সময় ব্লকেট আমরা করতেছি। হয়তো খুব দ্রুত আমরা কর্মসূচি শেষ করব, কিন্তু কালকে যে ন্যাক্কারজনক হামলা হলো তার জন্যই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে আমরা এই অধ্যাদেশ বাতিল এবং এই মডেলের বিপক্ষে আমরা অবস্থান করছি এবং আমরা মন্ত্রণালয়কে, আমাদের এডুকেশন মিনিস্ট্রিকে, আমাদের লিগ্যাল গার্ডিয়ানকে আমরা আহ্বান করছি যে আপনারা খুব দ্রুত সকল ধরনের স্টেকদের সাথে বসে অনার্সের যে অংশ যাচ্ছে না, ইন্টারমিডিয়েট শিক্ষক কর্মচারী শিক্ষাবিদ সহকারী স্ট্রিকের সাথে বসে আপনারা দ্রুত একটি কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ আমরা চাচ্ছি না যে আমরা রাস্তায় নামি, কারণ আমরা সবসময় চাই আমরা পড়ার টেবিলে থাকি, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। এটা আমাদের। গতকালকের পরিস্থিতি সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। গতকাল সেই ঘটনার পরে আমাদের ইন্টারমিডিয়েটের ছাত্ররা অনার্সের কিছু ছাত্র কর্তৃক শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছে। ওরা আমাদেরকে বলেছে, আমরা দেখিনি, ওদেরকে একজন 2-3 জনকে সাথে করে নিয়ে আমাদের কাছে এসেছিল। অনার্সের ছাত্ররা কেন ইন্টারমিডিয়েটের ছাত্রদের উপরে আঘাত করলো, এটাই হলো তাদের মূল দাবি, যে এই ঘটনার তারা বিচার চায়। কেন তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, আঘাত করলো, কারণ তারা তো অনার্সের সাথে কোনো বিরোধ করেনি। অনার্সের ছাত্ররা যেমন দাবি করছে সেন্ট্রাল ইউনিভার্সিটির, ওদেরও দাবি হলো তাদের 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার জন্য স্বতন্ত্র বজায় যেন থাকে, সেটা বজায় রেখে ইউনিভার্সিটি হোক, এতে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু ঢাকা কলেজের যে ঐতিহ্য, যে স্বাতন্ত্র্য, সেটা যেন বজায় থাকে আগের মতোই, এটাই তাদের মূল দাবি। পাশাপাশি দাবি হলো যে গতকালকে যাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, এই কারা করলো তাদের তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক। ইন্টারমিডিয়েট থাকবে, কিন্তু একই কলেজে 12টা পর্যন্ত ইন্টারমিডিয়েট চলবে, 1টা থেকে ইউনিভার্সিটির ক্লাস চলবে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যাদের প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যাল তো 2টা, 2:30, 3টা পর্যন্ত হয়, কোনো দিন 5টা পর্যন্ত চলে। তাহলে একই প্রতিষ্ঠানে 2টা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে? আর আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের রুম আমরা 12টা পর্যন্ত ব্যবহার করব, ওইখানে আসবে ভিসি প্রভিসি, তারা এসে আবার সেম রুমটা ব্যবহার করবে। এটা কখনো হয়? আমরা চাই সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক,
আমাদের কোনো আপত্তি নাই, ছাত্রদেরও আপত্তি নাই, ইন্টারমিডিয়েটের ছাত্রদেরও আপত্তি নাই, কিন্তু সেটা আলাদা জায়গায় হোক অথবা আপাতত বাড়ি ভাড়া করে হোক, যেখানেই হোক আমাদের সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাপারে কোনো আপত্তি নাই, অধ্যাদেশও হোক। কিন্তু 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের এই স্বাতন্ত্র্য ঠিক রেখে ইন্টারমিডিয়েটের ছাত্রদের যেভাবে চলছে, অনার্সের ছাত্ররা যেভাবে চলছে সেইভাবে রেখে তারপরে একটা ইউনিভার্সিটি হোক। তাছাড়া যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, এখান থেকে অনার্স মাস্টার্স তুলে দেওয়া হয়, শুধুমাত্র ইন্টারমিডিয়েটই থাকবে, সেটা 2-4 বছর পরে দেখা যাবে যে ইউনিভার্সিটির না, অনার্স মাস্টার্স থাকবে, সেটা যতদিন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের রানিং স্টুডেন্টরা আছে সেটা 2031 পর্যন্ত। কিন্তু তারপরে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনেই হয়ে যাবে, 7টা কলেজ, 7টা ক্যাম্পাস হবে, এই ধরনের কথা অধ্যাদেশে লেখা আছে। এটাই নিয়ে আপত্তি। কালকের যে ঘটনা, এটার জন্য অলরেডি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যে সুপারিশ করবে সেটার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা আমরা নিব, শাস্তিমূলক যেটা আসে। কারণ যে কোনো বিষয়ের ঘটনা আগে সুষ্ঠু তদন্ত দরকার, সেটার জন্য আমরা তদন্ত কমিটি অলরেডি 3 সদস্য করেছি। এইটাতে যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর ছাত্রদের বলবো, যেটুকু আমাদের অভ্যন্তরীণ বিষয় এইটুকু আমরা নিজেরা করতে পারবো, এটার সাথে যদি আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোনো জায়গায় দরকার হয় সেটা আমরা ব্যবস্থা নিব বা তাদের সুপারিশ তাদের শরণাপন্ন হব। অবশ্যই আমরা রাস্তা ছেড়ে ভিতরে যে কোনো বিষয় আমরা আলোচনা করে সমাধান করবো। আর যারা যে ঘটনা ঘটাইছে তাদের শাস্তিমূলক ব্যবস্থার জন্যই এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি। সুতরাং সেটা হইলে আমরা তাদের এই যে প্রত্যাশা সেটা অবশ্যই পূরণ হবে। ধন্যবাদ। একজনকে পেয়েছি ঢাকা মেডিকেলে, আমি রাত 8টার দিকে গেছি, কারণ এগুলা শেষ করে যাওয়ার পরে তা আরেকজনের যোগাযোগটা আমি করে খুঁজে পাইনি। আজকে বলছে একজন আসবে, যদি লাগে আমরা হসপিটাল যাব, তার চিকিৎসা সংক্রান্ত সব ধরনের ব্যবস্থা আমরা নিব।